তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো আছেন। তো আরেক নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে সকলের নজর ছিল এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের রায়দান কি হতে পারে। কারণ ইতিমধ্যে যারা ডিলিটেড হয়েছেন, ডিলিটেড ভোটারদের ভোটদান অধিকার ফিরে পান কিনা, এবং যারা অ্যাডজুডিকেশনে ছিলেন তাদের যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে এবং কিছু জনের বাকি রয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে, এবং যারা অ্যাডজুডিকেশনে অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট ডিলিটেড হয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে, ট্রাইব্যুনালে আবেদন যারা ইতিমধ্যে করেছেন এবং করেননি, এবং ট্রাইব্যুনালের শুনানি কী হবে, কী কী নথি লাগবে, এবং যারা আন্ডার অ্যাডজুডিকেশনে আছেন তারা কি ভোট দিতে পারবেন কি না, তাই নিয়ে সুপ্রিম কোর্টের দিকে সকলের নজর ছিল। সেখান থেকে বিস্তারিত আপডেট নিয়ে আমাদের সামনে আজকে কিন্তু চলে এসেছি। তো চলুন আজকে আমরা দেখে নেব সুপ্রিম কোর্টে বিচারপতি মহাশয় তিনি কি বলেছেন, এবং বিভিন্ন আইনজীবী যারা ছিলেন তার রাজ্যের পক্ষে থেকে যারা ছিলেন এবং কমিশনের পক্ষে তার থেকে যারা ছিলেন তারা কি বলতে চেয়েছেন। তো বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত স্পেশাল ইন্টেন্সিভ রিপোর্ট মামলা শুনানি সোমবার সুপ্রিম কোর্টে হলো। আমরা সেদিকে নজর রাখলাম। তো একদিকে তৃণমূল সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জোরালো সওয়াল, অন্যদিকে প্রধান বিচারপতি সূর্যকান্তের কঠোর আইনি পর্যবেক্ষক, সব মিলে সোমবার দিন ভোট আলোচনার কেন্দ্রে ছিল রাজ্যের প্রায় 34 লক্ষ ভোটারের ভবিষ্যৎ। এই 34 লক্ষ ভোটার ভবিষ্যতে ভোট দিতে পারবে কিনা আসন্ন নির্বাচনে। তবে দিনের শেষে ট্রাইব্যুনালের আবেদনকারীদের ভোটাধিকার নিয়ে কোনো সুনির্দিষ্ট আশ্বাস কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এসআইআর পরীক্ষার মাধ্যমে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের এই মুহূর্তে সরাসরি ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে আদালত কোনো হস্তক্ষেপ করবে না। অর্থাৎ যারা ডিলেটেড হয়েছেন তাদের বিষয়ে কিন্তু ইতিমধ্যেই যারা ডিলেট হয়েছে তাদের বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ কিন্তু আদালত করবে না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবং এর পরে বিভিন্ন সওয়াল এসছে, তার পরিপ্রেক্ষিতে বিচারপতি মহাশয় কী বলেছেন সেদিকেও আমাদের নজর থাকবে। তো চলুন দেখে নিই। সেখানে দেখুন, বর্তমানে রাজ্যে দু দফায় বিধানসভা ভোট হওয়ার কথা। নির্বাচন আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ প্রথম দফার সেই দিন ছিল 6 এপ্রিল, এবং দ্বিতীয় দফার জন্য 9 এপ্রিল রাত 12টার সময় ভোটার তালিকায় ফ্রিজ বা চূড়ান্ত করে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী এই তালিকার বাইরে থাকা কারোর পক্ষে ভোট দেওয়া সম্ভব কিন্তু নয়। আদালতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন যে 34 লক্ষ মানুষ বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তালিকায় স্থান পাননি, অর্থাৎ তারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন, সেখান থেকে কিন্তু ডিলেট হয়েছে। তিনি দাবি জানান সুপ্রিম কোর্টে যেন তাদের বিশেষ ক্ষমতা 142 নম্বর ধারা যে আছেন সেটা প্রয়োগ করে এই বিশাল সংখ্যা মানুষের ভোটাধিকার নিশ্চিত করে। এর জবাবে প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানিয়ে দেন যাদের নাম তালিকায় নেই তাদের এখন ভোটাধিকার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। অর্থাৎ এনারা যাদের ডিলিট হয়েছে তারা কিন্তু আর ভোটাধিকার পাবেন না। পরবর্তীকালে ট্রাইব্যুনাল আবেদন যারা করছেন তাদের লিস্টটা বার হলেও কিন্তু এই নির্বাচনে ভোটাধিকার পাবেন না, এবং এই বিষয়ে নির্ধারিত কিন্তু স্পষ্ট সিদ্ধান্ত কিন্তু হয়ে ওঠেনি, কারণ পরবর্তী রায়দান কিন্তু আসতে চলেছে কিছুদিন পরে। যদি আমরা এটার অনুমতি দিই তবে যাদের নাম তালিকায় রয়েছে, অর্থাৎ যাদের নাম তালিকায় তাদের যদি ভোটাধিকার অনুমতি দিই, তাহলে যারা তালিকায় নাম রয়েছে তাদের ভোটাধিকার স্থগিত করতে হবে। মানে খুবই একটা কঠিন বক্তব্য তিনি বললেন যে যদি তালিকায় যাদের নাম নেই তাদের যদি ভোটাধিকারের সুযোগ দেওয়ার প্রশ্ন ওঠে না, যদি আমরা এদেরকে অনুমতি দিই ভোট দেওয়া, তাহলে যাদের তালিকায় নাম রয়েছে তাদেরকে ভোটাধিকার স্থগিত করতে হবে। ট্রাইব্যুনালে আবেদন করা লক্ষ লক্ষ মানুষের 2026 সালের নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা এই মুহূর্তে প্রায় নেই বললেই চলে। আদালতে বিষয়টি ঝুলিয়ে রেখেছে, পরবর্তী পরিস্থিতি নজর রাখছে। সোমবার শুনানি শেষে বোঝা যাচ্ছে যে ট্রাইব্যুনাল পাশ করলেও এবার তাদের বহুমুখী হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আপাতত পশ্চিমবঙ্গের নজর আগামী কয়েকদিনের ট্রাইব্যুনাল পরীক্ষা এবং সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের দিকে। সোমবার দীর্ঘ শুনানির পর এটুকু স্পষ্ট যে আইনি মরণ প্রাচীন পশ্চিমবঙ্গে এক বিশাল অংশের ভোটার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ট্রাইব্যুনাল দ্রুত শুনানি শেষ করলেও ভোট দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা তালিকায় ফ্রিজ হওয়া কাটবে কি না তা নিয়ে কোনো চূড়ান্ত আশ্বাস মেলেনি। ট্রাইব্যুনাল আবেদন করা লক্ষ লক্ষ মানুষের 2026 সালের নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা একেবারেই নেই। ট্রাইব্যুনাল ব্ল্যাকমেল বিতর্ক। শুনানির শুরুতে এক আবেদনকারীর আইনজীবী অভিযোগ করেন যে ট্রাইব্যুনাল আবেদন শোনা হচ্ছে না। এই অভিযোগ নাকচ করে দিয়ে প্রধান বিচারপতি কান্ত কড়া ভাষায় জানালো, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে নিশ্চিত করেছেন যে সোমবার সকাল থেকেই ট্রাইব্যুনাল শুনানি শুরু হয়েছে। আজকে যে সোমবার, সেই সোমবার সকাল থেকে কিন্তু ট্রাইব্যুনাল শুনানি শুরু হয়েছে। তিনি বলেন ট্রাইব্যুনালকে এভাবে ব্ল্যাকমেল করা যাবে না, যার সিদ্ধান্ত নেওয়ার ট্রাইব্যুনাল নেবে। আদালত এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছেন যে প্রায় 60,04,000 মামলা নিষ্পত্তি
হয়েছে। কিছু কারিগরি সমস্যার কারণে মাত্র 2000 মামলা এখন বিচারাধীন। তবে ট্রাইব্যুনাল নতুন করে যে আবেদন জমা পড়েছে তার সংখ্যা প্রায় 34 লক্ষ, অর্থাৎ 34 লক্ষ মানুষ কিন্তু এই ট্রাইব্যুনালে আবেদন করে ফেলেছেন ইতিমধ্যেই। মামলাকারীদের পক্ষে আইনজীবী অরিন্দম দাস কিছুটা আশাবাদী সুর শুনিয়েছেন। তিনি মনে করছেন শেষ মুহূর্তে হলেও সংবিধান 132 নম্বর ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট এই 34 লক্ষ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবতে পারে। আগামী দিনে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে অর্থাৎ রায়দান করবে এই বিষয়ে, সেক্ষেত্রে কিন্তু 34 লক্ষ মানুষ যারা অ্যাডজুডিকেশন ছিলেন, যাদের ভোটাধিকার ইতিমধ্যে ডিলিট হয়েছে, তারা কিন্তু ভোটদানের সুযোগ পেতে পারেন। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারংবার আবেদন জানান যে বাংলার মানুষ শীর্ষ আদালতের দিকে তাকিয়ে রয়েছে, আদালতের উচিত তার সুপ্রিম পাওয়ার প্রয়োগ করা। সাপ্লিমেন্টারি তালিকায় ক্ষীণ আসা, আবেদনকারীর পক্ষে আইনজীবী শ্যাম দেওয়ান সরকার ট্রাইব্যুনাল যদি আগামী 1 সপ্তাহের মধ্যে যে কিছু মামলা নিষ্পত্তি করে, তবে একটি সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা উচিত। প্রধান বিচারপতি এই প্রস্তাবের প্রেক্ষিতে জানান, আমরা বিষয়টি দেখছি। আদালত কক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্য এক আইনজীবীর বচসা বাদে এই ভোটাধিকার অধিকার নিয়ে। বিচারকদের নিরাপত্তা সুরক্ষা বিষয়ে তিনি কি বলেছেন? এদিন শুনানিতে মালদহ কাণ্ড এবং বিচারকদের উপর সম্ভাব্য চাপের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে পশ্চিমবঙ্গের নির্বাচন পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আপিল ট্রাইব্যুনাল বিচারকদের যথাযথ নিরাপত্তা সুরক্ষা দিতে হবে। প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কোনোভাবে এই নিরাপত্তা প্রত্যাহার করা যাবে না। বিচারকদের উপর যাতে বাড়তি মানসিক চাপ তৈরি না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ। সাংবিধানিক বনাম আবেগ, শুনানি চলাকালীন বিচারপতি জয়মল্ল বাগচি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন যে দেশে জন্ম সেখানে ভোট দেওয়ার অধিকার শুধু সাংবিধানিক নয়, এটি আবেগের বিষয় বটে। তিনি আরও প্রশ্ন তোলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তত্ত্বগত অসঙ্গতির মতো বিষয়টি কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে, অন্য কোনো ক্ষেত্রে বা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে দেখা যায়নি। যেমন বিহারের ক্ষেত্রে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, এটি কিন্তু তিনি প্রশ্ন তোলেন। নির্বাচন বাতিলের প্রসঙ্গে তুলে তিনি বলেন, যতক্ষণ না বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ছেন বা ভোটের ফলের উপর তার বাস্তবিক প্রভাব পড়ছে, ততক্ষণ নির্বাচন বাতিল সম্ভব নয়, যদি জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি হয়। তো এই হচ্ছে টোটাল আমাদের আজকের যে মূল মামলা সুপ্রিম কোর্টে ছিল, সেটা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইটুকু আশ্বাস দিয়েছেন যে আমরা ভাবনা চিন্তা করছি এর ভবিষ্যৎ কী হতে পারে। 34 লক্ষ যারা ইতিমধ্যেই ডিলেটেড হয়েছেন এবং ট্রাইব্যুনাল আবেদন করেছে তাদের ভবিষ্যৎ কী হতে পারে এবং সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয় কি না সেদিকে নজর থাকবেন। ফ্রিজ বিষয়ে কিন্তু কোনো মন্তব্য তিনি করেননি এবং বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই বিষয়ে তিনি মন্তব্য করেছেন। তো ট্রাইব্যুনালের শুনানি শুরু হয়েছে আজ থেকে, নির্ধারিত টাইমে আমাদের শুনানি শুরু হবে। আপনারা প্রস্তুত থাকবেন, সে নিয়ে নোটিফিকেশান আমরা নিশ্চয়ই ডকুমেন্ট জমা দিয়েছেন এবং রিসিভ কপি পেয়েছেন। তাছাড়া ফোনের মাধ্যমে জানতে পারেন এবং আমরা বিএলও কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে নোটিফিকেশান অর্থাৎ নোটিশ দিয়ে আসবে।